খেতে কার না ভালো লাগে, তবে এই পিঠাটা আমার কাছে একটু স্পেশাল। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে শেয়ার করছি সুজির চুই পিঠা, সেমাই পিঠা, চুষি পিঠা, যে যে নামে ডাকেন না কেন, পিঠাটা খেতে কিন্তু বেশ মজার। দেখতে যতটা লোভনীয়, খেতেও কিন্তু অতুলনীয়। সহজ আর মজার রেসিপি ভালো লাগবে। তো এই মজার পিঠাটা তৈরি করার জন্য আমি এখানে পানি নিয়েছি, চুলায় পানি দিয়ে দিচ্ছি। এখানে আমি 1.5 কাপ পরিমাণে পানি দিয়েছি, আর দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে লবণ। এখন এই পানিটাকে বলক তুলে নিচ্ছে। পানিটা বলক আসলেই এর মধ্যে দিয়ে দিচ্ছি সুজি। আমি যে কাপ দিয়ে পানি দিয়েছিলাম সেটা দিয়ে আমি 1.5 কাপ পরিমাণে সুজি দিয়ে দিচ্ছি। তো পানি আর সুজি দুটোই কিন্তু সমানভাবে দিয়ে দিচ্ছি। তো এখন চুলাটাকে আমি মৃদু আঁচে রেখে সুজিটাকে এরকম করে একটা ডো তৈরি করে নিচ্ছি। তো চুলাটাকে কিন্তু একদম লো করে দিতে হবে, তাহলে না হলে কিন্তু পুড়ে যাবে। চুলাটাকে লো করে দিয়ে অনবরত এভাবে নেড়ে নেড়ে আমি এই ডোটা তৈরি করে নিচ্ছি। তো এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে 2 মিনিটের জন্য রেখে দিচ্ছি। তো এতে করে সুজিটা খুব ভালোভাবে সিদ্ধ হবে আর অনেকটাই কিন্তু সফট হয়ে আসবে। তো এটা হয়ে গেছে। তো এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। তো চুলা থেকে নামিয়ে একটা ডিশের মধ্যে তুলে নিচ্ছি। তো এটা কিন্তু গরম থাকা অবস্থায় এভাবে মথে নিতে হবে। তো একটু সামান্য পরিমাণে তেল দিচ্ছি, সামান্য পরিমাণ বলতে 1 টেবিল চামচ পরিমাণে তেল দিয়েছি। তো তেল দিয়ে এভাবে আমি মথে নিচ্ছি। তো তেলটা দেওয়ার কারণে এটা কিন্তু অনেকটা সফট হবে। তো পিঠা বানানোর পরে দেখবেন যে আর আটকাবে না। আর পিঠা বানানোর সময় আটা বা ময়দার কিন্তু কোনো দরকার হয় না। তো তেলটা দিলে আমার কাছে খুব সহজ মনে হয় পিঠা বানাতে। 2 মিনিট সময় নিয়ে সুজিটাকে খুব ভালোভাবে মথে নিয়েছি। তো এটা হয়ে গেছে মথে নেওয়া। তো এখন আমি পিঠা বানিয়ে নিব। তো পিঠা বানানোর জন্য আমি এখানে রুটি বেলা পিঁড়া নিয়েছি। তো এই পিঁড়ার মধ্যে এই হাতের তালুর সাহায্যে খুব সহজে পিঠা তৈরি করে নিচ্ছি। তো আসলে এখানে বলার কিছু নেই, তো এটা দেখেই বুঝে নিতে হবে। তো এভাবে হাতের তালু দিয়ে চাপ দিলেই কিন্তু খুব সহজে হয়ে যাচ্ছে। তো এভাবে একে একে আমি সবগুলো পিঠাকে বানিয়ে নিচ্ছি। তো এই তো আমার সবগুলো পিঠা বানানো কিন্তু হয়ে গেছে। তো পিঠাগুলোকে কিন্তু আপনি যতক্ষণ খুশি রেখে দিতে পারবেন, একটাও কিন্তু জোড়া লাগবে না। তো মাশাআল্লাহ অনেকগুলো কিন্তু পিঠা হয়েছে। তো এদিকে আমি একটা চুলার মধ্যে প্যান বসিয়ে দিয়েছি আর পানি দিয়েছি 1 লিটার পরিমাণে। তো পানিটাকে বলক তুলে নিয়েছি। তো এখন আমি এখানে গুঁড়া দুধ দিচ্ছি 1 কাপ পরিমাণে। তো এখন এই গুঁড়া দুধটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো গুঁড়া দুধটাকে ভালোভাবে মিশিয়ে নিয়ে 2 থেকে 3 মিনিট এই দুধটাকে আমি জাল করে নিব। 2 থেকে 3 মিনিট জাল করে নিলে দুধটা কিন্তু অনেকটাই ঘন হয়ে আসবে। তো এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলা। তো এখানে দিচ্ছি দারচিনি আর দিচ্ছি সাদা এলাচ দিয়ে মিশিয়ে নিচ্ছি। তো দুধটা জাল করা হয়ে গেলে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পিঠা। তো আমি পিঠাগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো একটা পিঠাও কিন্তু জোড়া লাগেনি, দেখতে পাচ্ছেন। একটা পিঠাও কিন্তু একটার সাথে আরেকটা লাগেনি। তো পিঠাগুলো দিয়ে এভাবে আলতো হাতে নেড়ে চেড়ে নিচ্ছি। তো এভাবে আলতো হাতে কিন্তু মিশিয়ে নিতে হবে আর সাথে সাথেই কিন্তু মেশাতে হবে। তো বেশি দেরি করলে কিন্তু পিঠাগুলো দলা লেগে যাবে। তো দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। লবণ দিয়ে আবারও আলতো হাতে মিশিয়ে নিচ্ছি। তো মিশিয়ে নেওয়ার পরে আবারও 2 মিনিটের মতো আমি জাল করে নিচ্ছি। 2 মিনিট জাল করে নিলে পিঠাটা কিন্তু সিদ্ধ হয়ে আসবে আর অনেকটাই কিন্তু সফট হবে। তো অনেক বেশি সময় কিন্তু জাল করার প্রয়োজন নেই, 2 মিনিটে কিন্তু যথেষ্ট। তো আমি চুলাটাকে বন্ধ করে দিয়েছি। তো
তো আমি এখন গুড় মিশিয়ে নিচ্ছি। এখানে আমি খেজুর গুড় নিয়েছি আধা কাপ পরিমাণে। তো এখন গুড়টাকে মিশিয়ে নিচ্ছি। তো গুড়টা দিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নিচ্ছি। তো এভাবে ঘোরালেই কিন্তু দেখবেন খুব সহজে মিশে আসবে। অনেক সময় দেখা যায় বলক ওঠা দুধের মধ্যে আপনি যদি গুড়টাকে মিশিয়ে নেন তাহলে কিন্তু দুধটা ছানা হয়ে যায়, যদি সেই গুড়টা ভালো না হয়। আর ভালো গুড় হলে তো ওরকম হবে না। তো আমি এই গুড়টাকে মিশিয়ে নিয়েছি, এখন দিচ্ছি নারিকেল কোড়া। তো আপনি যদি দুধটাকে হালকা কুসুম থাকা অবস্থায় গুড় মিশিয়ে নেন তাহলে কিন্তু ছানা হওয়ার কোনো চান্স থাকে না। তো এখন আমার পিঠা হয়ে গেছে। তো এখন আমি একটা সার্ভিং ডিশে তুলে নিচ্ছি। তো গরম থাকা অবস্থায় আমি একটা সার্ভিং ডিশে তুলে নিচ্ছি। তো এখন এর উপরে দিয়ে দিচ্ছি 2-3টা চেরি ফল আমি কুচি করে কেটে নিয়েছি। তো সেই চেরি ফল আমি কুচিটাকে দিয়ে দিচ্ছি। তো আর দিয়ে দিব নারিকেল কোড়া, সামান্য পরিমাণ নারিকেল কোড়া দিয়ে দিচ্ছি। এগুলো না দিলেও কিন্তু হয়, তো দেখতে সুন্দর লাগবে এর জন্যই আমি দিয়েছি। ব্যাস এই তো তৈরি হয়ে গেল আজকের মজার পিঠা। এটা গরম গরম পরিবেশন করবেন, দেখবেন ছোট বড় সকলেরই কিন্তু এই পিঠাটা অনেক বেশি ভালো লাগে। তো আশা করছি সহজ আর মজার রেসিপি ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না।